Hello friends, I will show you forest watercolor drawing. I hope you all will watch my full video and share, like and comment if you like. At first, blue color wash. তারপর আমি ব্লু আর রেড কালার মিক্সড করে হালকা পার্পল মিডল একটু দিলাম। আমি আশা করব আমার সাথে থেকে ফুল ভিডিওটাই তোমরা দেখবে এবং আমার সাথে এই কালারটা তোমরা করবে। এরপর ডার্ক ইয়েলো একটু একটু কিছু কিছু জায়গায় আমি দিয়ে নিচ্ছি। রেড কালার, এটা হচ্ছে অরেঞ্জ রেড যেটা সেইটা, এটা নিয়ে আমি আবারও কিছু কিছু জায়গায় চেপে দিচ্ছি। তুলিতে কিন্তু আমি পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি, যেটা ঝরে ঝরে নিচের দিকে আসছে। আমি আশা করি তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের ওয়াটার কালার সম্পর্কে অনেকটাই ধারণা হয়ে যাবে। আমি কিন্তু কোনো ড্রয়িং করিনি, আমি শুধু কালার দিয়েই খুব সুন্দর একটা নেচার ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এখানে আমি স্কিন কালারটা ব্যবহার করেছি। স্কিন কালারের জন্য তোমরা হচ্ছে ব্রাউন আর হোয়াইট মিক্সড করে নেবে, তারপর দিবে। এর নিচে দেখো আমি আবারও ব্লু কালারটা ইউজ করছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতেই থাকবে এবং আমাকে ফলো করে তোমরাও তোমাদের খাতা নিয়ে বসে যাবে। আকাশে আমি আর একটু ডার্ক ব্লু কালার দিয়ে নিলাম। তোমরা একটা কথা মাথায় রাখবে, ওয়াটার কালার কখনো একবারে চাপাতে নেই, এটা অ্যাকচুয়ালি 3 স্টেপে যেয়ে শেষ করলে ভালো। এরপর আমি ডার্ক ব্লু দিচ্ছি। ডার্ক ব্লুটা আমি ব্লুর সাথে হালকা একটু ব্রাউন মিক্সড করে নিয়ে আর একটু ডার্ক করে ফেলেছি। এবার আমি শুধু ওয়াশটা ঝরিয়ে দিচ্ছি। দেখো শুধু পানির ওয়াশ দিয়ে নিচের দিকে টান দিয়ে নিচ্ছি। আমি এই নেচারটা এমনভাবে করতে চাই, এই দৃশ্যটা এমনভাবে করতে চাই যেটা আমরা উপর থেকে দেখলে যেমন লাগে ঠিক তেমন। আবার একটু ডার্ক ব্লু দিয়ে নিচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কালার চাপাতে থাকি, কারণ ওয়াটার কালার কখনো একবারে ডার্ক করে দিতে নেই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি ইন্সপায়ার হব এবং তোমাদের জন্য আরও ভিডিও তৈরি করব। এইবার দেখো আমি তুলি দিয়ে জাস্ট একটু করে লাইন টেনে দিচ্ছি গাছের। তোমরা যদি আমার এই ছবিটা ভালো মতো ফলো করো এবং আমার মতো করেই স্টেপ বাই স্টেপ কালারগুলো ইউজ করো তাহলে দেখবে তোমাদের সেম টু সেম এই দৃশ্যটা হয়ে গেছে এবং খুব সহজে।
ওয়াটার কালার শিখতে গেলে প্রথমেই তোমার আগে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া তুমি ওয়াটার কালার কখনোই করতে পারবে না। তাই মাথায় রাখবে, তোমাদের সবাইকেই বলছি আমি, ওয়াটার কালার শিখতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন। যেমন আমার এই ভিডিওটা যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু বুঝবে না। আর যদি শিখতে চাও তাহলে যদি পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, এমনিতেই বুঝে যাবে তোমরা যে অ্যাকচুয়ালি ওয়াটার কালারটা কীভাবে করা হয়। এইখানে আমি এবার ডার্ক গ্রিন কালারটা নিয়ে কিছু কিছু জায়গায় দিয়ে দিচ্ছি। দেখো, এইখানে আমি হালকা হালকা করে একটু ইয়েলো কালার ইউজ করছি। এবং নিচের দিকেও কয়েকটা টান আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। আমি একটু কালার নিয়ে নিচ্ছি, কারণ আমার প্লেটে কালার শেষ হয়ে গেছে। আবার আমি কালারটা নিয়ে, দেখো এখানে আবার আমি অরেঞ্জ লাল যেটা, সেটা আবারও ডাবল করে দিচ্ছি। এরপর একটু একটু করে ঝরিয়ে দিচ্ছি পানি দিয়ে। এরপর ডার্ক ইয়েলো নিয়ে আবার কিছু কিছু জায়গায় দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু ছায়া ফেলবো, কারণ আকাশে আমরা যে কালারগুলো ইউজ করেছি সেগুলোই এখন আমি নিচের দিকটাতে ইউজ করব। প্রত্যেকটা কালার, অরেঞ্জ, ইয়েলো। আর ফার্স্ট ওয়াশ তো দেখতে পেয়েছো, শুধু ব্লু দিয়ে দিয়েছি। আবার সেই ল্যান্ডে একটু ইয়েলো দিয়ে হালকা করে তুলি দিয়ে নিচের দিকে টান দিয়ে দিচ্ছি। এইবার এখানে আমি ব্ল্যাক কালারটা নিলাম আর একটু ব্রাউন কালার মিক্সড করে এখানে একটু পাথরের মতো দিতে চাচ্ছি। সেজন্য তোমরা ব্ল্যাকের পরিমাণটা একটু এখানে আগে কম রাখবে, আগে ব্রাউনটা বেশি রাখবে, পরবর্তীতে আবার আমরা একটু ব্ল্যাকটা বেশি দেব। কারণ ফার্স্ট ওয়াশে কখনোই আমরা আমাদের ওয়াটার কালার শেষ করব না।
প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করবে, প্রত্যেকটা স্টেপ যদি তোমরা সুন্দরভাবে ফলো করতে পারো, আমি বলছি তোমাদের কাছে ওয়াটার কালার অনেক ইজি হয়ে যাবে। আমার এই ভিডিওটা দেখতে দেখতেই তোমরা খাতা আর কালার নিয়ে বসে পড়ো আর শুরু করে দাও। আমি যেমন যেমন করব তোমরাও ঠিক সেইভাবেই ওয়াশগুলো দিতে থাকবে, দেখবে হয়ে গেছে। তবে আমি খুশি হব তোমরা যদি আমার এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। এবার দেখো আমি কিন্তু অ্যাশ কালার বানিয়েছি। অ্যাশ কালার বানিয়ে সামনের দিকের পাথরগুলো একটু স্বচ্ছভাবে দেওয়ার চেষ্টা করছি। ব্ল্যাক কালার দিয়ে আমি গাছের ডালের মতো করে দিচ্ছি। দেখো সামনের ডালটা একটু ভালো মতো দেখিয়েছি, তারপরে একটু একটু করে টান দিতে দিতে একদম দূর পর্যন্ত চলে গেছি। এইবার অরেঞ্জ কালারটা নিয়ে একটু করে ওয়াশ দিয়ে দিচ্ছি গাছের ওপর সাইডটা। আগেই বলেছি আকাশে যে কালারগুলো আমি ইউজ করেছি ওই কালারগুলো আমি এখানেও ইউজ করব। আর এই কারণেই বলেছি যে প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করবে, কারণ ওয়াটার কালার কখনো একবারে চাপিয়ে ফিনিশিংটা সুন্দর হয় না। এবার একটু ডার্ক ইয়েলোটা দিয়ে নিচ্ছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই ছবিতে খুব সুন্দর একটা পার্সপেক্টিভ দেখানো হয়েছে, কাছে থেকে ধীরে ধীরে দূরে। এবার আমি ডার্ক গ্রিন কালার নিয়ে কিছু কিছু জায়গায় একটু লাইন টেনে দিচ্ছি।
আমার এই ড্রয়িংটা শেষ মুহূর্তে আমি চলে এসেছি। আমি আবারও তোমাদের বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, তাতে আমার খুব ভালো লাগবে। লাইক দিবে, কমেন্ট করবে। সামনের দিকটাতে আমি হালকা একটু ইয়েলো দিয়ে একটা ওয়াশ দিয়ে দিচ্ছি শুধু। তবে এই জায়গাটা কখনোই গাঢ় করবে না, এটা লাইট রাখবে। তাতে করে তোমরা ছবিটা বুঝতেই পারছো যে দেখতে কীরকম লাগছে। কাছে থেকে ধীরে ধীরে কিন্তু দূরে চলে গেছে। আর আমি একটু পাথরগুলো হালকা একটু ব্ল্যাক দিয়ে একটু একটু করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। গাছের সারির নিচে যে পাথরগুলো এঁকেছি। আর তোমরা কিন্তু খেয়াল করেছো যে আমি গাছের নিচে যে দুইটা সারিতে পাথর দিয়েছি। প্রথম স্টেপে কি দিয়েছিলাম, ব্রাউন কালার দিয়ে, ব্রাউন আর ব্ল্যাক একটু মিক্সড করে, ব্রাউন পরিমাণটা বেশি ছিল। কিন্তু এইবার শুধু অ্যাশ আর ব্ল্যাক, তাতে করে ওই জায়গাটা একটু ঘন মনে হচ্ছে। আমি জানি না তোমাদের কতটুকু ভালো লাগলো, তবে চেষ্টা করলাম। আমার ছবির শেষ প্রান্তে চলে এসেছি।